আসসালামু আলাইকুম। মাত্র ৩টি উপকরণে বানিয়ে নিন এত সুন্দর মজাদার কুলফি। কুলফি খাওয়ার আমার যে অভিজ্ঞতা সেটা শুনলে আপনারাও কুলফি আর বাইরে থেকে কিনে খেতে যাবেন না, বাসায় তৈরি করে নেবেন। কুলফি আমি যতবারই খেতে গেছি কুলফির ভিতরে নোক পেয়েছি, মানুষের যে উৎকৃষ্ট নোকটা থাকে সেটা, যে কারণে আর খেতে ইচ্ছে করে না দেখলেও। তো এখানে আমি 1/2 কেজি তরল দুধ নিয়েছি, ভালো করে জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, 1/2 কাপ ঠান্ডা দুধে গুলিয়ে তারপরে দিয়ে দিবেন, না হলে জমাট বেঁধে যাবে। তারপরে এটা দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 3 পিস পাউরুটি। পাউরুটির সাইডের যে কালো অংশটা সেটা ফেলে দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলো। একদমই সহজ তৈরি করে নেওয়া। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই দুধের মিশ্রণটা আমি 1/2 কাপ চিনি ক্যারামেল করে দিয়ে দিচ্ছি, এতে করে কালারটাও সুন্দর আসবে এবং চিনির পানিটাও কাটবে না। ওই ভিডিওটা কেটে গিয়েছে, যে কারণে আপনাদের দিতে পারিনি, মোবাইলে সমস্যা হয়েছিল। আর এখানে একটি মোল্ড নিয়েছি এরকমই, আপনাদের বাসায় যদি মোল্ড না থাকে তাহলে বক্সে করে রাখতে পারবেন। 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে তারপর বের করলে হয়ে যাবে।